এতগুলো কাগজপত্রগুলো নিয়ে এক সময় আমার সঙ্গে দেখা করো, কিভাবে চিকিৎসা করা যায় আমি পরামর্শ। ঠিক মতো ওষুধ খাওয়া বন্ধ। আমার কাছ থেকে সুপারিশ দিয়েছিল। আমি ডাক্তার, আমি তো বলেছি, আপনারা বারবার আমার মুখ থেকে শুনেছেন যে আমার মরহুম পিতা জামালপুর জেলা আওয়ামী লীগের সেই দুঃসময়ের দুই যুগের সভাপতি, মহান বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের নির্দেশ যে বাবা তুমি ডাক্তার হয়েছ, সারা জীবন বিনামূল্যে রোগী দেখবা। সরিষাবাড়ির মানুষ, জামালপুরের মানুষ, এদের কারো কাছ থেকে কখনো পয়সা নিয়ে চিকিৎসা করবা না। কেউ বলতে পারবেন না যে ডাক্তার মুরাদ হাসান পয়সা নিয়ে চিকিৎসা করে। আমি যেদিন থেকে ডাক্তার হয়েছি, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমি MPhil করেছি, আমি ক্যান্সার বিশেষজ্ঞ হয়েছি। সবসময়ই আমি যেখানেই পড়াশোনা করেছি, সারা বাংলাদেশের যে কোনো হসপিটালে কাজ করেছি, আমার এলাকার জনগণকে সব জায়গায়, সব হসপিটালে আমি সেবা দিয়েছি। কোনোদিন কারো কাছ থেকে পয়সা নিইনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত যতদিন রেখেছে, আমি কখনো কারো কাছ থেকে পয়সা নিয়ে চিকিৎসা সেবা দিব না, ইনশাআল্লাহ। এটা চলবে, আমি MP থাকলেও চলবে, না থাকলেও চলবে, বিনামূল্যে চিকিৎসা অব্যাহত থাকবে। সারা সরিষাবাড়িতে আমাদের এই নির্বাচনে আমাদের প্রতীক ঈগল পাখি। ঈগল পাখির প্রতীক নিয়ে ইনশাআল্লাহ 7ই জানুয়ারি ভোটযুদ্ধে আমরা বিজয়ী হব। এটা সরিষাবাড়ির মাটি এবং মানুষ বলে, এটা আমি বলি না। সারা বাংলাদেশেই ঈগল পাখির প্রতীকদের যে জোয়ারটা উঠেছে, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। এটা আমাদের নিজস্ব যোগ্যতা শুধু না, এই প্রতীকটার প্রতি একটা বিশেষ রহমত আছে। এটা নানান কারণে, এই ব্যাখ্যা আমি দিব না। সরিষাবাড়ির ভাটারা থেকে আমাদের পিগনা পর্যন্ত 8টা ইউনিয়ন, পৌরসভা সহ সকল অঞ্চলের মানুষ 7 তারিখে ভোট দেওয়ার জন্য, ঈগল মার্কায় প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ ভোট বিপ্লব ঘটবে, এটা আমার প্রত্যাশা এবং আত্মবিশ্বাস। 7 তারিখে আমরা ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করে সেটা প্রমাণ করতে চাই। অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ যদি আমরা ভাবি যে নির্বাচন সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না, কিংবা কেউ যদি ভাবি যে নির্বাচনে আমরা শুধু নৌকার প্রার্থী হয়েছি, সরকার দলীয় প্রার্থী, আমরা তো বিশেষ সুবিধা পাবো, ভোট নিয়ে যাব, এই সেই ভোট হয়ে যাবে, এসব হবে না, এসব হবে না। জনগণ এটা করতে দিবে না। আমাদের গায়ের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এগুলো সরিষাবাড়ির মাটিতে হবে না। ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের কোথাও এই ঘটনা ঘটবে না, এবং এটার এই অপচেষ্টা কেউ করলে তার কবর রচনা হবে।